সকালবেলা ভোর 5টার সময় ঘুম থেকে উঠলাম, পরে বিছানে গিয়ে আবার ঘুম এসে গেছে। ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার ঘুমটা পুরো ভালো করে চলে গেছে। এবার কাজ করবো তো, সব কাজই একটু বাকি হয়ে গেছে। হাত ছাড়া এখন হাত বসতে এখন বাসন দিব। লাগছে। আমাদের মধ্যে ঝগড়া হয় এই কারণের জন্য, ঠিক আছে? ঝগড়া এমনি এমনি হয় না গাইস। আমি মশলা করি ডেইলি, মিক্সার মেশিনে মশলা করি, এখন আর শিলপাটায় করি না মশলা, ঠিক আছে? আমার সবসময় তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োর কাজে মশলা মিক্সার মেশিনটা আমি বন্ধ করি হয়তো 10 দিনের মধ্যে, হয়তো আমি 9 দিন বন্ধ করি, 8 দিন বন্ধ করি, 2 দিন হয়তো করি না, হয়তো তাড়াহুড়ো করে চলে যায়, মনে থাকে না। তারপরে তার ওখানে কোনো কাজ থাকে না যে আমি যাই, আমি দেখলাম চোখে পড়লাম বন্ধ করে দেবো, ব্যাস। ওইটা নিয়ে আমাকে এখন তোমাদের দাদা বলছে কি, তুমি 10 দিনের মধ্যে 9 দিন বন্ধ করো না, 1 দিন হয়তো বন্ধ করো। এটা তাহলে ঝগড়া বাঁধানোর কথা? হ্যাঁ কিনা তোমরা আমাকে কমেন্ট করে বলো, তোমরা কমেন্ট করে বলো। আবার এটা ভিডিও করলে তো নাকি ক্যামেরা এমনি ধরে আছে? ও কিন্তু উচিত কথাই কিন্তু ক্যামেরা বন্ধ করে দেয়, ধরে না। যেদিন ও বাড়িতে থাকে ওকে যদি ক্যামেরা ধরাতে পারে, ও কিন্তু ধরবে না, ও বন্ধ করে রাখবে। কারণ ও জানে যে উচিত কথা বলছে, এখান থেকে বাঁচতে হবে আমাকে, সবাইকে দেখাবো। হেভি চালাক। আমার ছেলের স্নান হয়নি, কখন কি করব আমি শুধু সেটাই আমি শুধু চিন্তা করছি। আমার ছবিটা ওইখানে ছিল, আমি লাইভে বসতাম। কি ব্যাপার মল্লিকা, তোমার ঘরে একটা ভোলে বাবার ছবি ছিল, এখন আর দেখতে পাই না কেন ভোলে বাবার ছবিটা? ভালো লাগে, ঠিক আছে? কাজ করে গুছিয়ে রেখে পড়েছে, যে ডিস্টার্ব করেছে তাকে আমি ফুলে আছাড় মারবো, এক আছাড় মারবো তাকে আমি। সব কাজকর্ম করে দেবো, ঘুমাবো, রান্না বান্না করে বাসন কুসন দিয়ে। আজকে আমি তো এখন বাসনগুলো মেজে নেবো, এখন বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে আমি বাসনটা মেজে নেবো। বাসনটা মাজা হয়ে গেলে আমার, আমি কলা পাতায় খাবো, যাতে আমার থালা না মাজতে হয়। আমি বাগানে যাবো কলা পাতা কাটতে, কলা পাতা কেটে নিয়ে আসবো। আমি তোমাদের দাদাকে বললাম একদিন আমাকে ব্যারাকপুর নিয়ে যাবে, অন্নপূর্ণা মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত সবকিছু ঘুরিয়ে ফুরিয়ে নিয়ে আসবে, আর আমরা সেদিন বাইরে খাবো, রান্না বান্না কিছু করবো না, ঠিক আছে? আর আসার সময় দাদা বৌদি থেকে বিরিয়ানি খাবো, খেয়ে চলে আসবো। তা তোমার দাদা বললো ঠিক আছে তাই হবে। আর আজকে তোমার দাদা আমাকে কয় পদ রান্না করতে দিয়েছে জানো তো? দেখো গাইজ, আমি মিক্সিতে মশলা করেছি, তার সুইচটা আমি অফ করে নিতে আমাকে কত কথা শোনালো। আর এই যে চার্জার বসিয়েছে, এই দেখো চার্জারটা আমি বের করে নিলাম, সুইচ দেখো দেওয়াই আছে, ঠিক আছে? এখন আমি অফ করলাম। একটু তোমাদেরকে সাক্ষী রেখে এখন কাজ করতে হবে আমাকে, তোমাদেরকে সাক্ষী রেখেই কাজ করবো এবার থেকে। আমার আমার বাড়িতে আমার উপরে কিরকম মানসিক অত্যাচার করছে দাদা আজকে, আমার উপরে মানসিকভাবে অত্যাচার করছে, দেখো সবাইকে বলবো। গাইস, আমার নপুর খুলে পড়ে গেছে, ঠিক আছে? রাত্রিবেলা পড়ে গেছে, আমি এটাকে মুড়িয়ে টুড়িয়ে রেখে দিয়েছি, রাত্রিবেলা খুলে গেছে কিভাবে। আর যে নপুরের ফল নেই সেই নপুর পরে লাভও নেই।
চলো বাসনগুলো মেজে নিই। আমি বাইরে আছি। ছটা আমার 10 মিনিট বাকি, উঠবো, উঠে শুধু একটু করে খাবার দাবার। আমি এখন কল্যাণী ট্রেন দেখছি, ট্রেন। क्यों पागल है धड़कन, क्यों कुछ भी